গিগস এই অপশনটি নিয়ে আলোচনা করব। তো এখানে আমি সেলার ড্যাশবোর্ডে বর্তমানে রয়েছি, দেন হচ্ছে গিগস এখানে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। তো প্রথমে হচ্ছে অ্যাক্টিভ। তো আমার এখানে 10টি গিগ অ্যাক্টিভ করা রয়েছে, যদিও আমার 20টি গিগ তৈরি করা রয়েছে, আমি আর বাকি যে 10টি রয়েছে ওগুলো পাউজ করা রয়েছে। ওকে, তো আপনি যদি লেভেল 2 সেলার হন, আপনি আপনার সেলার অনুযায়ী যে লেভেল 1 সেলার হলে আপনার অলরেডি লেভেল সিস্টেমগুলো জানেন যে নিউ সেলার 60টি গিগ তৈরি করতে পারবে, লেভেল 2 হলে 20টি গিগ তৈরি করতে পারবে, টপ রেটেড সেলার হলে 30টি গিগ তৈরি করতে পারবে। ওকে, তো আমি এখানে 10টি গিগ অ্যাক্টিভ রেখেছি। ওকে, সে ফর এক্সাম্পল আমি এখানে যে কোনো একটি গিগ আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। মনে করেন যে এই গিগটি এখানে দেখেছি ইমপ্রেশন রেড সাইন হয়ে রয়েছে, কজন ক্লিক করতেছে, ভিউ করতেছেন, কতজন কোনো অর্ডার রয়েছে কিনা, ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে শো করতেছে। ওকে, তো আমার অনেকগুলো গিগই আমি হাইড করে রেখেছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এগুলো আমি ওপেন করেছি। আবার আমি এখানে 4টা বা 5টা ওরকম গিগ রেখেছিলাম। যাই হোক, তো এখান থেকে আপনি এই ইমপ্রেশনগুলো এখানে গ্রিন থাকাটাই ভালো, কারণ গ্রিন থাকলে এটা মানুষজন দেখতেছে এবং ক্লিক হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার যতই ক্লিক হোক, যতই ভিউ হোক না কেন, অর্ডার পাওয়াটা হচ্ছে মূল বিষয়। তো ইমপ্রেশন অনুযায়ী যদি আপনি অর্ডার পান, তো এটা একটা স্ট্র্যাটেজি যে ইমপ্রেশন যদি ভালো থাকে তখন অর্ডার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। যেমন আমার এখানে দেখেন এটা কিন্তু গত কিছুদিন যাবতই রেড হয়ে আছে। এখন রেড হয়ে থাকলেই যে আপনি কাজ পাবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। রেড হয়ে থাকলেও কিন্তু আমি কন্টিনিউ অর্ডার পাচ্ছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন যে আমি 7 hour আগে একটি অর্ডার ডেলিভারি দিয়েছি, একদিন আগে অর্ডার ডেলিভারি, তো আমার অর্ডার কিন্তু কন্টিনিউ চলতেছে, ঠিক না। তো যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে আপনার গিগ সার্চ র্যাঙ্কিংয়ে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, ক্লায়েন্টরা আপনার গিগটাকে সার্চে খুঁজে পাচ্ছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনার গিগের পজিশন কোন জায়গায় রয়েছে। ইমপ্রেশন যদিও এগুলো নিয়ে আমি খুব বেশি কখনোই মাথা ব্যথা নেই আমার, এখানে যাই থাকুক না কেন, বাট আমি শুধু একটা ব্যাপারেই খেয়াল রাখি যে আমার অর্ডার পাচ্ছে কিনা আমি আমার স্পেসিফিক গিগ থেকে, যেই গিগ আমার টার্গেট রয়েছে, ভালো পজিশনে রয়েছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমপ্রেশন অবশ্যই এখানে গ্রিন থাকলে ভালো, এবং ইমপ্রেশন যত বেশি হবে তত ভালো, ঠিক আছে। ক্লিক, কতজন ক্লিক করতেছে, ভিউ করতেছে, অর্ডার আপনি কীরকম পাচ্ছেন, ক্যান্সেলেশন রেট, ঠিক আছে, যে আপনি স্পেসিফিক গিগে, এই গিগে যে অর্ডার পেয়েছেন আপনার ক্যান্সেলেশন রেট কত, এই গিগে যত অর্ডার পেয়েছেন ক্যান্সেলেশন রেট কত। ওকে, দেন হচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনি গিগ প্রিভিউ করতে পারবেন, ঠিক আছে, ক্লিক করলে প্রিভিউ করা যাবে, এডিট করতে পারবেন এখানে ক্লিক করে। আর যদি আপনি গিগটা সার্চ ইঞ্জিনে কোথাও শো করবে না, যদি এরকম রাখতে চান, সেক্ষেত্রে আপনি পজ করে দিতে পারেন। এই যে এখানে ক্লিক করলে পজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই গিগগুলোতে অর্ডার 0 সব দেখাচ্ছে, কারণ হচ্ছে এগুলো সব পজ করা ছিল। আমি রিসেন্টলি আমি এগুলো অন করেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, তো এখান থেকে আমি দেন হচ্ছে আরও কিছু অপশন রয়েছে, যেমন আপনি আপনার গিগ শেয়ার করতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ডিলিট করতে পারবেন প্রয়োজন হলে, এবং ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অ্যাড ভিডিওতে ক্লিক করলে ভিডিও অ্যাড হয়ে যাবে। তো আপনারা অলরেডি গিগ কীভাবে ক্রিয়েট করতে হয় এই ব্যাপারটা জানেন, তো এগুলো অলরেডি আপনারা মানে ভিডিও অ্যাড করা, ডিলিট করা, এগুলো আপনারা নিজেরা আশা করি যে পারফেক্টলি করতে পারবেন। ওকে, ক্লিক করলেই জাস্ট কাজ করবে। ওকে, তারপর এই ঠিক নিচে একটি অপশন রয়েছে যে লাইভ পোর্টফোলিও, এইটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে একটু আলোচনা করি। মনে করেন যে আমি আমার একটি প্রোফাইল ভিজিট করতেছি, দেন হচ্ছে ওকে আমি এই গিগটাতে, প্রথম যে গিগটা রয়েছে এটাতে আমি ভিজিট করতেছি। এখানে দেখেন যে এই ছবিটা আমি নিজে অ্যাড করেছি, বাট এই অ্যারোতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন যে একটা ছবি তো আসছে, বাট একটা কমেন্ট চলে আসছে ক্লায়েন্টের যে সো ফার্স্ট, সো গুড, সো নাইস। একদিন আগে আমি যদি আরেকটিতে যাই, এটাতেও সেম কমেন্ট, কারণ সে 2টা অর্ডার করেছিল একজন ক্লায়েন্টই, হি ইজ গ্রেট, এরকমভাবে আরও কমেন্ট রয়েছে। যাই হোক, তো এই যে ছবিগুলো আসতেছে, এই ছবিগুলো কীভাবে আসতেছে, এই ছবিগুলো আমি যদি প্রসেসটা আপনাদেরকে বলে দিই, আমি যে কোনো একটি অর্ডারে যাচ্ছে, সরি নোটিফিকেশানে যেতে হবে আমাকে। এখান থেকে আমি একটি অর্ডার ভিজিট করতেছি জাস্ট। যখন আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিয়েছিলাম, এখানে দেখেন যে যখন আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিয়েছি, একটা ছবি অ্যাড করে দিয়েছিলাম, এই যে এই ছবিটা স্ক্রিনশট অ্যাড করে দিয়েছিলাম। তো এই ছবিটাই অ্যাজ এ প্রিভিউ হিসেবে এখানে শো করতেছে এই যে আমার গিগে,
এই জায়গায়, ঠিক আছে। এবং এটা এটা খুবই সুন্দর একটা ব্যাপার যে এখানে দেখেন যে ডান দিকেও মানুষজন আপনার পোর্টফোলিও, এটা অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে শো করতেছে, ঠিক আছে। এবং কেউ যখন এই মাউসে এখানে ক্লিক করতেছে এখানে রিপোর্টটা সে দেখতে পারতেছে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা যেই সার্ভিস প্রোভাইড করবেন, তো ওই সার্ভিস রিলেটেড মনে করেন আপনি একটি লোগো ফর এক্সাম্পল একটি লোগো ডিজাইন করলেন, তখন ওই লোগোটা স্ক্রিনশট হিসেবে দিয়ে দিলেন, মানুষজন দেখতে পারবে যে আপনি ওই ক্লায়েন্টের জন্য কী ধরনের লোগো তৈরি করেছেন। বা যে কোনো আপনি যেই সার্ভিস প্রোভাইড করতেছেন ওই সার্ভিসের যে কোনো একটা স্ক্রিনশট আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তখন ওটাই পোর্টফোলিও হিসেবে কাজ করবে। তবে এখানে দেখেন যে আমার এগুলোতে কাজ করেছে, এখানে 2টা অর্ডার রয়েছে, এগুলোতেও কিন্তু আমি ছবি অ্যাড করেছি, বাট এগুলো কিন্তু শো করে না। এর কারণ হচ্ছে যখন আমরা ডেলিভারি দিই, ক্লায়েন্টের কাছে একটা অপশন থাকে যে যেই ছবিটা আমরা অ্যাড করেছি এটা পোর্টফোলিও হিসেবে সেট পারমিশন দিবে কি দিবে না, ঠিক আছে। এটা ডিফল্টভাবে চেক করাই থাকে, বাট কেউ যদি আনচেক করে দেয় তখন ছবিটার এখানে যুক্ত হয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি যুক্ত না হয় তাতেও কোনো প্রবলেম নেই, আপনি অ্যাড করে দেন। যেমন আমার এখানে যুক্ত হচ্ছে কিছু কয়েকটাতে, আবার উপরে দেখেন কয়েকটাতে যুক্ত নেই, ঠিক না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে লেভেল না তো সরি লাইভ পোর্টফোলিও দিয়ে কি মিন করতেছে, এটা চেক করে রাখবেন, চেক করে রাখাটাই ভালো। যদি আপনি আপনার পোর্টফোলিও, যেমন এখানে মানুষজন যখন গিগটাতে চেক করতেছে তখন কিন্তু রিভিউগুলো দেখতে পারতেছে, ঠিক না। তো এটা খুবই ভালো, ক্লায়েন্টরা স্যাটিসফাই হবে, ওকে, দেখে অর্ডার করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে, ঠিক না। ওকে, তারপর এইটা হচ্ছে লাস্ট 30 দিনের বা লাস্ট 7 দিনের স্ট্যাটিস্টিক্স। আপনি যদি 7 দিনে ক্লিক করেন 7 দিনের স্ট্যাটিস্টিক্স এখানে শো করবে, ঠিক আছে। 6 মাসেরও আপনি স্ট্যাটিস্টিক্স এখানে শো করাতে পারেন, ওকে। আর ক্রিয়েট এ নিউ গিগ, এখানে অলরেডি আপনারা জানেন যে কীভাবে নিউ গিগ তৈরি করতে হবে, এই অপশনটা তো জানেনই। আর এটা হচ্ছে যে অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডার, এটা অনই রাখবেন, কারণ হচ্ছে এটা যদি অফ করে দেন তাহলে কাস্টম অর্ডার আর আপনি পাবেন না, ঠিক আছে। যেমন আচ্ছা, এটা কীভাবে কাজ করে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, আমি ইনবক্সে যাচ্ছি, এখানে আমি একটি মেসেজ, একটি ক্লায়েন্টের মেসেজ কমিউনিকেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন যে একজন ক্লায়েন্ট মেসেজ পাঠিয়েছিল আমাকে যে তার বাজেট এই যে এইভাবেই আমি একটু আগে দেখালাম আপনাদেরকে যে স্পেশাল গেটে কোয়াড, এভাবেই সে মেসেজটা পাঠিয়েছে আমাকে। বা এই যে কাস্টম অর্ডার রিকোয়েস্ট, যে তার বাজেট হচ্ছে $5, 7 দিন ডেলিভারি টাইম, সে এই জিনিসগুলো চাচ্ছে, ঠিক আছে। এই কাজগুলো সে $5 চাচ্ছে। তো তখন আমি তাকে সুন্দর করে বলেছি যে সরি, আই এম নট এবল টু হেল্প ইউ নাও, আই এম অন ভ্যাকেশন, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ঠিক আছে। এটা আমি বলে দিয়েছি, ওকে। তো যদি আপনি এরকম কাস্টমার অর্ডার কোনো ক্লায়েন্ট পাঠায় এবং আপনি যদি সেই কাজটি করতে পারেন এবং আপনি যদি রাজি থাকেন, সেক্ষেত্রে যে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করতে পারেন, এই বাটনে ক্লিক করে দেন আপনি তাকে অফার পাঠাতে পারেন। বাট আমি এখানে পাঠাতে পারতেছি না, দেখেন সামথিং ওয়েন্ট রং, মেবি ওটা এক্সপার্ট হয় নাই, আবার পাঠাতে পারবো, যে ক্লিক করে গিগের মাধ্যমে পাঠাতে পারবো, বাট এখানে মানে আমার নেটের কারণে হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এখানে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবেন, গিগ চুজ করবেন, যেভাবে কাস্টম অফার পাঠান, এই যে এইটা আর এটা একই অপশন, আপনারা অলরেডি জানেন যে ক্রিয়েট অ্যান অফার কীভাবে কাজ করে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই গিগস অপশনটি এই অ্যাক্টিভ বা এখানে যে ফিচারগুলো রয়েছে, এখানে আরও কিছু ফিচার রয়েছে, আমি একটু বলে দিই, হ্যাঁ। পেন্ডিং অ্যাপ্রুভাল, নর্মালি যখন আপনি কোনো গিগ তৈরি করবেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, বাট কোনো রুলস যদি আপনি নিয়ম যদি না মানেন, ফর এক্সাম্পল আপনি ডেসক্রিপশানে লিঙ্ক অ্যাড করে দিয়েছেন বা ছবি কপিরাইট করেছেন, কোনো জায়গা থেকে কপি করে ইউজ করেছেন, আপনি অন্য একজনের কপি ছবি চুরি করে আপনি ইউজ করে ফেলেছেন, সেক্ষেত্রে কেউ যদি রিপোর্ট করে বা তার ফাইবার যদি ধরতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার গিগটা অ্যাপ্রুভালে পেন্ডিং থাকতে পারে, ঠিক আছে। যেমন এটা হয় হচ্ছে যদি আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা হচ্ছে ডেসক্রিপশনে, যদি গিগের ডেসক্রিপশনে যদি কোনো লিঙ্ক রাখেন সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তো পেন্ডিং অ্যাপ্রুভালে থাকলে তারা দেখবে, চেক করবে, দেন যদি দেখে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ করবে, আদারওয়াইজ তারা মডিফিকেশানে পাঠিয়ে দিতে পারে অথবা ডিনাই করতে পারে। যদি মডিফিকেশানে পাঠিয়ে দিতে আপনি মেল পাবেন, মেলে তারা বলবে যে এই জায়গায় পরিবর্তন করার জন্য, তো আপনি চেক করবেন, চেক করে পরিবর্তন করে দেন আবার সাবমিট করবেন, তাহলে তারা আবার চেক করে যদি ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দিবে, ওকে। আর কোনো কিছু যদি আপনি কোনো গিগ যদি এডিট করেন, সে আপনি ফুল কমপ্লিট করতে পারতেছেন না, সেক্ষেত্রে এটা ড্রাফটে যাবে, পরবর্তীতে আপনি আবার সে মনে করেন যে এখন আপনি কাজ করতেছেন, কালকে আবার আপনি ওটাকে সম্পূর্ণ করতে চান, সেক্ষেত্রে কালকে আবার এসে আপনি এখানে ড্রাফটে ক্লিক করে কাজ করবেন, কোনো প্রবলেম নেই। আর ডিনাইট,
ডিনাই হয় হচ্ছে যদি আপনি ওই যে বললাম না ডেসক্রিপশনে যদি লিঙ্ক রাখেন বা ছবি যদি কপিরাইট কেউ যদি রিপোর্ট করে সেক্ষেত্রে আপনার গিগ পার্মানেন্টলি ডিনাইড হতে পারে। ঠিক আছে, মনে করেন আপনি কোনো একজন সেলারের গিগ আপনি কপি করেছেন, ফর এক্সাম্পল হুবু আপনি কপি করে আপনি তৈরি করেছেন, এখন ওই সেলার আপনার নামে রিপোর্ট করলো, আপনার গিগ ডিরেক্টলি ডিনাই করে দিবে, যতই রেটিং থাকুক না কেন, যদি ওই সেলার পারফেক্টলি প্রুফ করতে পারে আপনার গিগ ডিনাই করে দিবে। ঠিক আছে, তো এই জন্যই গিগগুলো সুন্দর করে তৈরি করতে হবে, কারো কাছ থেকে কপি করা যাবে না, ফুললি কপি করা যাবে না, আর হচ্ছে ফাইবারের যে রুলস রয়েছে সেগুলো মেনটেন করতে হবে। ওকে, আর আপনি পাউজডে ক্লিক করলে আমার যে পাউজড গিগগুলো রয়েছে এগুলো এখানে শো করতেছে। ওকে, তো এই হচ্ছে গিগস অপশনটি, আমরা এটা বিস্তারিত দেখে ফেলেছি। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।